32 বছর ওই সংসারে সময় দেওয়ার পরেও আমি যদি আমার একজন পছন্দের মানুষকে আমার ছেলের বিয়েতে না ডাকতে পারি, তার মানে ওই সংসারে আমার কোনো জায়গাই নেই। 32টা বছর আমি শুধু সময় নষ্ট করেছি। শুনুন, আমি আপনার ছেলের বিয়েতে যাব না। আপনি বললেন, আমি আপনার নেমন্তন্নটা নিলাম, কিন্তু এই অনুরোধটা করবেন না যে আমি আপনার ছেলের বিয়েতে গিয়ে যেন দাঁড়াই। সেটা আমি পারবো না। কেন? আমার মার কথার তোমার কাছে কোনো দাম নেই? আমার মা তোমার থেকে কতটা বড়, তোমার গুরুজন, সে তোমাকে নেমন্তন্ন করছে। তুমি তাহলে ভেতরের কথা ভাবতে যাচ্ছ কেন? মা যদি সব বাধা কাটিয়ে তোমাকে নেমন্তন্ন করতে পারে, তুমি সব বাধা কাটিয়ে আসতে পারবে না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুধু নিজের সম্মানটাই বড় কি তোমার কাছে? আমার মায়ের কোনো সম্মান নেই? শোনো, তুমি খাও বা না খাও, তুমি একবার আমার দাদার বিয়েতে আসবেই। তাহলেই আমি বুঝবো তোমার সৎ সাহস আছে। মা কি করছো বলো তো? ওদের করে একটা সময় দেওয়া আছে, তো এত দেরি করছো কেন? কি করবো বল, শাড়িটা পরলাম, ভালো লাগছে না, কড়কড় করছে, কুটকুট করছে। শাড়ি পরে যাওয়া যায়? তো আমরা তো রেডি, কিন্তু তোতা কোথায়? তোতা কি আজকেও হোটেলে বসবে? তোতা বড় হয়েছে তো, তোতার সময় অনুযায়ী চলে যাবে। তোমাদের এই নিয়ে মাথা না ঘামালেও চলবে। কি আশ্চর্য বাবা, বাড়ির তো একটা নিয়ম আছে নাকি? আমরা 3 ভাই বোন একসঙ্গে যাব, মানে কোকোর সঙ্গে তোতার কত ভালো সম্পর্ক। ইনফ্যাক্ট এই বাড়ির সকলের সঙ্গে কোকোর কত ভালো সম্পর্ক। সেখানে আর যদি তোতা দেরি করে যায় বা আদৌ নাই যায়, তাহলে কি মানে খারাপ দেখা না? তুমি বলো। এই কথাগুলো আমাকে শোনাচ্ছ কেন? না, আমি কি তোতাকে বারণ করে দিয়েছি যে তুমি এখন যাবে না, দেরি করে যাবে? আশ্চর্য। কি হলো কি? সবাই মিলে এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি আর হবে, যা হয়েছে আমি জানি না, তোমার ছেলেদের জিজ্ঞেস করো। মা, বলছি যে তোতা কি আজকেও হোটেল সামলাবে? কাউকে না কাউকে তো হোটেলে থাকতে হবে বাবা, হোটেল তো আর ফেলে রাখা যাবে না। আমি ওখানে গিয়ে তাড়াতাড়ি করে তোতাকে ছেড়ে দেবো। কেন, তোমার সে নয়নের মণি কোথায়? হ্যাঁ মা, আছে, কিন্তু নয়নের মণিকে তো একজন কাউকে হেল্প করতে লাগবে, সে তো আর একা একা পারবে না। এসে গেছি আমরা। বৌদিকে বাড়িতে দেখে শান্তি লাগছে। বৌদি বাড়িতে থাকলেই ঠিক আছে না, বাইরে বেরোলেই অশান্তি। তুমি না কিরকম চেঞ্জ হয়ে গেছো জানো তো, সব কথা কিরকম করে একটা উত্তর দাও। তোমরাও তো আগে আমার সঙ্গে এরকম কথা বলতে না। চলো চলো চলো, মাকে বকা দিই। অনুশ্রী, আমি প্রজাপতিকে কত সুন্দর করে চুল বেঁধে দিই, এটা কি বেঁধেছো? তা আমি কি ওরকম ভালোভাবে বাঁধতে পারি চুলটা? আমি তো জানি তুমি ব্যস্ত থাকবে, সেই জন্য ওই ক্লিপ টিপ দিয়ে ব্যাপারটা। আজকে আমার প্রজাপতি ফুরফুর করে উড়ে যাবে, বল প্রজাপতি। হ্যাঁ ব্যস্তই তো, এতই ব্যস্ত যে বাড়িতে কে কি সাজগোজ করছে কিছুই খেয়াল থাকছে না। হ্যাঁ অনুশ্রী, আমার জন্য একটা শাড়ি বার করে দিতে, ওই শাড়িটা পরবো না, ভীষণ কুটকুট করছে। বাবা, হঠাৎ করে আজকে কি হলো মা? এত বছর ধরে আমি তো আপনাকে শাড়ি বেছে দিই, অনুশ্রয় দিতেই পারে, সে আপনার মেয়ে, কিন্তু কখনো তো আপনি তাকে বলেন না। উল্টে আপনি বলেন যে আমি নাকি বেছে না দিলে আপনার পছন্দ হয় না। কিন্তু আজকে তো বেছে দাওনি, তাই আজকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আজকে যদি বেছে দিতে তাহলে এই কথাগুলোর মানে আমি তালে গলে ভুলে গেছি। হ্যাঁ জানি, ভুলে গেছে। না বুঝলাম, কিন্তু তুমি মায়ের ওষুধ দিতে ভুলে যাচ্ছ না তো? না, আমি আমার ওষুধটা নিজের ব্যবস্থা নিজে করে নিয়েছি, কিন্তু মায়ের ওষুধ দিতে ভুলে যাচ্ছ নাকি? না গো, মায়ের ওষুধ দিতে আমি ভুলি না। আসলে আমি যে সময় বেরোই মায়ের তখনও জলখাবার খাওয়া হয় না, মায়ের অভ্যেসই নেই, সেই জন্য আমি ওষুধটা টেবিলে রেখে যাই, ওইটুকু মা নিজে হাতে খেয়ে নিতে পারে। এই প্রজাপতি। মা, হ্যাঁ দেখো, একজন বাইরে বেরোচ্ছে বলে সকলের কত অসুবিধে। তুমি কিন্তু আগে সকলের অসুবিধার কথা ভাবতে, কই এখন আর ভাবো না তো? এখন শুধু নিজের কথাই ভাবো তুমি। তোমরা তো কোনোদিনও নিজের কথার বাইরে কারোর কথা ভাবো না, তাহলে মা যদি আজকে নিজের কথা ভাবে, তোমাদের কেন এত অসুবিধা হচ্ছে? এই কটা দিন তো বাইরে বেরোচ্ছি, 1 মাসও হয়নি এখন হোটেলটা খুলেছি, এর মধ্যেই সকলের এত অসহায় অবস্থা। আমি কিন্তু অসহায় নই,
আমার কোনো রকম অসহায় পরিস্থিতি তৈরি হয়নি। মা তো এতদিন অভ্যস্ত ছিলেন না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, কোকো তো আসছেই। কোকো একবার চলে এলে ঠাম্মির দেখাশোনার কোনো অসুবিধা হবে না। আর কোকো জানে ও তোমার শাড়ি টাড়িও ঠিক মতন দেখে দিতে পারবে। এখন তো এসব কথা বলে কোনো লাভ নেই। অদ্ভুত। ও বৌদি ভাই বলছি, তুমি রেডি তো? হ্যাঁ তো। আর একটু ভালো কিছু পড়তে পারতো তো। আরে আমাকে তো আবার হোটেলে যেতে হবে, সেখানে আবার তেল নুন হলুদ এইসব লাগবে, ওই জন্য এই শাড়িটাই ঠিক আছে। ঠিক আছে বৌদি, হ্যাঁ একটা কথা বলি, আমি জানি তুমি রেগে যাবে, তাও বলি তোমায়। সেটা হচ্ছে যে আজকে হোটেলে না গেলেই নয়। আমি রাগ কেন করবো ভাই? একটা কথা বলো, প্রথম যখন তোমরা চাকরিতে ঢুকেছিলে তখন কি ছুটি নিতে পারতে? রোজই যেতে হতো অফিসে। ঠিক তেমনই এখন তো আমি প্রতিদিন শিখছি, বলো আমাকে এখন রোজই যেতে হবে। যেতেই হবে। আমার মনে হয় আমরা অকারণ সময় নষ্ট করছি। মা চলো। দাঁড়া, শাড়িটা চেঞ্জ করে আসি। ওমা, আপনার শাড়িটা আমি বের করে দেবো মা। এতক্ষণ যখন বার করে দাওনি আর বার করতে হবে না। উনি বলে, এই অনুশ্রী যা না একটা শাড়ি বার করে দে না, কখন থেকে বলছি। আমি পারবো না মা, না পারবো না। এত কাল ধরে নিয়ম করে বৌদি ভাই যে কাজটা করে এসেছে, আমি তার মধ্যে ভাগ বসাতে পারবো না। আচ্ছা মা, কখনো কখনো একটা মানুষের ভুলটাকেও মেনে নিতে হয়, বুঝতে পেরেছো? কখনো কোনো ভুলই মানবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, বৌদি ভাই সারা জীবন 100% একদম পারফেক্ট থাকবে, এইভাবেই সারাটা জীবন চালিয়ে দেবে, এটা কখনো হয় মা? এমনিতে ভুলে গেলে কিছু বলতাম না, ওদের মনই নেই, সংসারে কোনো মনই নেই, সব কিছুই করছে, সংসারটা ঠিক করে করতে পারছে না। সংসার ঠিক করে করছে না মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, কিছুই বলতে চাইছি না। কি বলতে চাইছেন আপনি? এই ধরনের কথা না, কোনো শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলেন? আপনি তো খুব বড়াই করেন যে আপনারা এত শিক্ষিত, আপনারা এত ভালো, আপনারা এত নমনীয়, তাহলে এই ধরনের কথা আমাকে বলেন কেন? আমি সংসার করছি না মানে সংসার ছাড়া আমি কি করছি? আর সংসারের বাইরে গিয়ে আমি কি করছি? আমি একটা কাজ করছি, সেটা কি এমন অপরাধ যে দিনরাত আমাকে এই ধরনের কথা শুনতে হবে? আর তুমি চুপ করে আছো কেন? তুমি এটা নিয়ে কিছু বলতে পারছো না? আমি কি অপরাধ করেছি বলো যে আমাকে সারা দিন রাত তোমাদের বাড়ি থেকে, তোমাদের সকলের থেকে, তোমার ছেলে মেয়েদের থেকে এই ধরনের কথা শুনতে হবে? না না, তুমি কোনো অপরাধ করনি তো। অপরাধটা আমরা করেছি। আমরা সবসময় এক্সপেক্ট করে নিয়েছি যে তুমি আমাদের বাড়িতে থাকবে, আমাদের সকলকে সেবা করবে। এটা তো আমাদের ভুল। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে মা, সেই স্বাধীনতা সে সময় অনুযায়ী ব্যবহার করতে পারে। আজকে ওর সেই স্বাধীনতা ব্যবহার করার সময় এসেছে, সুতরাং নতুন অবস্থা অনুযায়ী আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। যাকে যা যা নেওয়ার কথা ছিল সেগুলো সব নেওয়া হয়েছে কি মা? এটা আপনার কাছে এখন, এটা কোকোকে দিতে হবে আশীর্বাদ। না থাকে, তোমার কাছেই থাক। সে আবার কি কথা? আজ পর্যন্ত আমরা একসঙ্গে যেখানে কোথাও গেছি আপনিই তো সবকিছু হাতে তুলে দিয়েছেন। আমি তো কোনোদিন এগিয়ে যাইনি, আপনি বড়, আপনিই দেবেন, ধরুন। এরপরে তো তুমি নিজেই দিতে শুরু করবে, আলাদা করে রোজগার করছো না। আপনার এই কথাটা আমি একটুও ঠেস হিসেবে নিলাম না মা, এটা আমি আশীর্বাদ হিসেবে নিলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সেটাই করতে পারি। আমি যেন নিজের রোজগারে সবাইকে সবকিছু দিতে পারি, তাহলে সব থেকে বেশি শান্তি আমি পাবো। হাঁ করে দাঁড়িয়ে আছিস এখনো কেন? একটা শাড়ি দিতে কি আছে রে? কখন আপনি ওই একটা জায়গায় কেন আটকে আছেন? কেন ওকে বারবার বলছেন শাড়ির কথা? শাড়ি এটা পরে যাবো না বলছি, যাবো না এটা পরে। তোমার এটা কিন্তু খুব অন্যায় মা, মানে যে জিনিসটা ধরে নেবে তার বাইরে যেতে পারে না। ও মামু, তখন থেকে তো এরা বকবক করেই চলেছে। তাহলে ওখানে কখন যাব? এই তো আমরা যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি করে গেলে মেয়ে বলবে আমাকে তো আর আশীর্বাদ করতে হবে না। কখন কি হবে? ফাঁকা বুড়িটা। শোন, এরা যদি না যায় না, আমরা দুজনে চলে যাব, ঠিক আছে? মা চলুন, শাড়িটা পাল্টে নেবেন। যে শাড়ি পছন্দ হচ্ছে না সেই শাড়ি পরে যাওয়ার কোনো দরকার নেই। চলো চলো। আচ্ছা, কালকে একটা ঘর রেডি করে রেখো, সীমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিও কোন ঘরটা। কোন ঘরটা দেবো? আমি তো তোমার উপর ছেড়ে দিয়েছি, তুমি যে ঘর সিলেক্ট করবে সেই ঘরটাই থাকবে।